ওয়েলকাম ব্যাক এগেইন আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি গাইস। তো দুপুরে আমরা খাওয়া দাওয়ার পরে অন্বেষা অফিসে চলে গেছি, আর আমি 1 ঘন্টা মতো রেস্ট করে এবার একটু বেরোচ্ছি। 4-5টা কাজ আছে, সেই 4-5টা কাজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ওকে, তো গাইস এ হলো আমার ফোন। এই ফোনটা তো নষ্ট, এই ফোনটাকে আমি ঠিক করতে যাচ্ছি। জানি না কত পড়বে বা কি বিষয় আসে। তো মতালে প্লাজায় যাব, সেখানে এর আগে আমি একটি ব্লগে দেখিয়েছিলাম আমার একটা ফোন নষ্ট ছিল, একটা দোকান থেকে ঠিক করেছিলাম। তো এবারও আজকে আমি যাচ্ছি সেই দোকানে যাব, যে দেখাবো আপনাদের কোন দোকানটা। তো এরপরে আছে, এটা অনেক আগের একটা ফোন আছে, এই ফোনটা অন্বেষা বলছে একটু ব্যাটারিটা চেঞ্জ করে আনতে। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে আইফোন কত জানি 6 না 7 বোধহয়। তো এটাও দেখি আইফোনটা ফিক্স করা যায় কিনা। ওকে, তো 2টা কাজ গেল। এরপরে আমার অনেক আগের জুতো আছে। ওকে গাইস, এই যে জুতোগুলোতে যে তলা তার নাই আর কি, তলা তো বলবো যেটা হচ্ছে আমি পাড়া দিই আর কি। এখানে একটা যে জিনিসটা থাকে হালকা রাবারের থাকে বা ইয়ের থাকে, তো সেটাতে আমি যেহেতু নতুন কিনা পাওয়া যায়, সেটা আমি এলিফ্যান্ট রোড থেকে কিনে নেব, কারণ এলিফ্যান্ট রোডেই পাওয়া যায় সেটা। এ কারণে আমি সাথে করে জুতো জোড়াটা নিচ্ছি। ওকে, হাতের পুরলে বড় বড় লটকন পাওয়া যায়, তো লটকন আনতে। আর একটা লাস্ট কাজটা হলো কিচেনের জন্য একটা ডাস্টবিন নিতে হবে, ঝুড়ি আর কি। যে আগের যেটা ছিল এই যে তুরুঙে ময়লা ফেলতে গিয়ে একবারে পুরো ঝুড়িটা ফেলে দিয়েছিল ডাস্টবিনে। ওকে, তো এই কারণে বর্তমানে আমাদের সেরকম বড় কোনো ডাস্টবিন নেই। তো গাইস আমি যাচ্ছি, এখন প্রায় 4:45 বাজে, যেহেতু আজকে শুক্রবার, আগে যাই। আলো থাকতে থাকতে যদি কাজটা ছেড়ে আসতে পারে তাহলে ভালো। তো গাইস আশা করি ব্লগটার সাথে থাকবেন, আর আমার ব্লগে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে গাইস, একটু রিকোয়েস্ট থাকলো, আর কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে পারেন, খারাপ ভালো যেটাই লাগুক না কেন। ওকে, তো গাইস তীর্থ যেতে যাচ্ছে, তাই তীর্থ পারবে না, কারণ সে তার অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হবে, কষ্ট হবে, এখন বিরক্ত হবে। তো গাইস চলে এসেছি মোতালে প্লাজা, গাড়িটা নিচে পার্কিং করলাম। তো এবার উঠতে হবে আমাকে উপরে। তো গাইস মোতালে প্লাজা হলো দুনিয়ার লোকজন, কাস্টমার আর ভিজিটর মানে অনেক বেশি ভাই। এই যে আমার পিছনে হয়তো দেখতে পাচ্ছেন লোকজন পড়া, ওইটুকু কম নাই। আচ্ছা, তাহলে এটা কি অরিজিনাল নাকি এমনি ইয়ে আর কি? একবার অরিজিনাল তো না বোধ হয় নাকি? রেডমি নোট 12 প্রো। হ্যাঁ, একদম 100% অরিজিনালটা নেবে, একদম 100% অরিজিনালটা হচ্ছে 7,500 টাকা। 100% অরিজিনাল যেটা। হ্যাঁ হ্যাঁ। আর এটা কত পার্সেন্ট পাওয়া যাবে? আর কত পার্সেন্ট অরিজিনাল পাওয়া যাবে এটা? আর কত পার্সেন্ট? আর কত হচ্ছে 50%। হ্যাঁ। যেটা হচ্ছে আপনার কত? 4,500। 4,500। হ্যাঁ। আর 1400টা কত পার্সেন্ট যাবে? 1400টা হচ্ছে এটা মার্কেট অরিজিনাল, এটা হচ্ছে মানে 15% অরিজিনাল। আচ্ছা, তো কি আর করা। আমি 1 মিনিট সময় দেন। হ্যাঁ, তো গাইস যেটা শুনলেন সেটা তো বুঝতে পারলেন। আসলে অরিজিনালটা পাওয়াটা একটু মুশকিল আছে মনে হয়, এটার দামও অনেক বেশি। তো মোটামুটি যেটা চলে সেটাতেই আমাকে নিতে হবে আর কি, কারণ বেশি ইনভেস্ট করে লাভ নাই, যেহেতু অনেক আগেকার ফোন এটা। দেখি তাহলে কাজটা করে দিই। তো ভাই কই তাহলে, ভাই শুরু করে দেন। হ্যাঁ, 1400 টাকারটা। 1400 কি আর কম আছে নাকি? এটাই লাগা। সাথে কিন্তু সার্ভিস চার্জ আছে। সার্ভিস চার্জ আছে? কত সার্ভিস চার্জ? সার্ভিস চার্জ দিবেন আপনি 400 টাকা দিবেন। হ্যাঁ, 400 টাকা। 400 টাকা? ভাই এটা কি নতুন প্ল্যান করে কইতেছেন নাকি? হ্যাঁ, প্ল্যান কেন করবো? না আসলে আপনার দোকান থেকে আগে করাইছি বিদায় আমি আবার চলে এসেছি, কিন্তু এটা তো আপনারা আবার নতুন করে প্রাইস আর না না স্যার, আমি আপনাকে বলি
আমি আপনাকে যে কটা প্রাইস বলছি না, হ্যাঁ। প্রত্যেকটা আমি আপনাকে মানে কেনা প্রাইস বলছি, সার্ভিস চার্জ একটাও বলি। হ্যাঁ, অনলাইনে আসতে ওনার প্রাইসের সাথে একদম সার্ভিস চার্জ অ্যাড করেই আনা হচ্ছে ভাই। হ্যাঁ, তো ওই ভাই তো সার্ভিস চার্জ সেট করে বলছে। কোন ভাই? ওই ভাই। সার্ভিস চার্জ অ্যাড করে বললে আমি আবার সার্ভিস চার্জের কথা বলতাম। আচ্ছা, টোটাল কত দিব সেটা বলেন। হ্যাঁ, না বেশি নিচ্ছেন। এরকম পসিবল, হ্যাঁ, এরকম পসিবলই না। দেখেন কিন্তু দেখেই বলছি না দিতে পারা যায়। বেশি নিচ্ছেন। বেশি কেন নিব ভাই বলো? তো আর দেখি 400 তো হয় না ভাই। কোনো প্রশ্ন আসে না, আপনাকে বেশি প্রাইস বললেই তো আপনি আমার থেকে চলে যাবেন। হ্যাঁ, তো আমারই কিন্তু লস, তাই না? অনেক বেশি। এই কমায় রাখেন, কাজটা করে দেন দেখি। কি কাজটা নিব? ঠিক আছে ভাই, একটা কাজ আচ্ছা, এই কাজটা কি একটু কমে করবেন? হঠাৎ বলছে পসিবল না। ঠিক আছে, তাহলে তো অন্যদিকে দেখতে হবে। হ্যাঁ, কারণ এটা তো ভাই আপনারা 2 বার 3 রকম কথা বললে তো হবে না। উনি বলছে 1400 আর আপনি বললেন 1800। কথা হলো। আমি তো আপনাকে 1400 মালের প্রাইস বলছি ভাই, আমি সার্ভিস চার্জ বললাম। হ্যাঁ, কি একটা অবস্থা তো গাইছে যে আসলে এটা তাদের আগে আমি করেছিলাম, কিন্তু মনে হচ্ছে তারা একটু মানে একটু দামটা বেশি নিচ্ছে আর কি, সার্ভিস চার্জ সহ। এটা আগে এত ছিল না বোধহয় ভাই। মানে যেহেতু 2 বারের কথাটা আসতেছে, আমার একটু খটকা লাগতেছে, কারণ একবারে আমি বললে তো হয়ে যেত যেহেতু 2 বারে বলতে দেখি অন্যখানে আরও কোথাও আছে। তার মানে আমি যে আইফিক্স এসেছিলাম আগে একবার করেছিলাম, ভালো লাগছিল, কিন্তু আজকে আর ভালো লাগতেছে না। ওকে, তো আমি অন্যখানে দেখি। ওকে, তা এটা কি করবেন? টাচ রেবন আছে এরকম, রেবনটা চেঞ্জ করলে হর চার্জ আছে, হইলে বিল দেবেন, না হইলে কোনো বিল নেই। মানে সাইডের অরিজিনাল ডিসপ্লেটা থেকে গেল। আচ্ছা, বুঝতে পারছি। আর এমনি মার্কেটের যদি আপনি যদি এটা বাদ দিয়ে যদি আপনি ডিসপ্লে পাল্টান, তাহলে মার্কেট অরিজিনাল আছে, সাইডের অরিজিনাল আছে, কপি আছে, 3টা কোয়ালিটি। সাইডের অরিজিনাল লাগাইতে গেলে আপনার স্যার অরিজিনাল লাগাবো না, এটা অনেক আগেকার ইয়ে তো, আগেকার মডেল তো। এটা অরিজিনাল লাগাইলে আপনার পড়বে হলো 38 ডিসপ্লে। আর এমনি নর্মাল আছে, ওগুলো হইলো 1800। তাই লাগানো 1800। বুঝতে পারছি, কম হবে না। লাগাবেন কোনটা? এখন ওটা 1800 যেটা বলতেছেন, 1700 রাখবো লাস্ট। তাই গাইস, আমরা যে সামনে আরেকটা নিয়ে এসেছি, এটা হচ্ছে মোবাইল পয়েন্ট তাদের। এর কাছে আসছি, ওরা সেমই বলছিল 1800 টাকা, কিন্তু হয়তো বা কোয়ালিটি একই হতে পারে। এই ভাই আবার 100 টাকা কম রাখছে, মানে 1700 টাকা আর কি। তো আমি ভাইয়ের কাছে দিচ্ছি কাজটা করার জন্য। জানি না কীরকম হবে, কখন ঠিক এটা কোনো গ্যারান্টি ওয়ারান্টি নাই স্ক্রিনের। নেওয়ার পরে হয়তো 2-3 বছরও থাকতে পারে, আবার চলেও যেতে পারে। ইয়ে করা দিলাম আর কি, কাজ শুরু করে দিচ্ছি অলরেডি। ডাবল 1 ডাবল 2 হয় না, আবার দেন। টু টাচ হচ্ছে না তো, এই যে ওই 8 3টা লাগাই না তো, 8 3টা লাগাই। গাইস এই মাত্র যে টেস্ট করা যাচ্ছে আর কি, এটা আর্টিং লাগা হয় নাই, তাই তো?
গাইস মোটামুটি হয়ে গেল বলা যায়, একটু চেক দিতে হবে আর কি, পুরো স্ক্রিনটাকে এভাবে চেক দিতে হয় নাকি? ওরে ভাই এটা তো যায় না। আচ্ছা এটা দিয়ে করে রাউন্ড দিতে হবে। হচ্ছে না, দেখ মোটামুটি ঠিক আছে বলা যাচ্ছে গাইস। যে একটা 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 অ্যাপ দিয়ে দেখি। মোটামুটি ঠিক আছে বলা যাচ্ছে গাইস। যে একটু লেক আছে ভাই। গাইস মোটামুটি আমার কাজ শেষ। এটা ভাইয়ের নাম্বার Oppo A16 ভাই। দেখি তো সবাই অনেকটা ইয়াং পোলা মানে মাত্র একটু বয়স্কার লোক কাজ করে মোবাইল। জামাল ভাই আপনার সাথে একটা ছবি তুলি। তো গাইস আমার তো একটা কাজ শেষ। এবার আমার মোবাইল যে আইফোনের জন্য আইফোনের ব্যাটারিটা যে কোথায় চেঞ্জ করবো সেটা একটু বুঝি। গাইস আমি এসছি এই যে অ্যাপল এক্সপার্ট। অ্যাকচুয়ালি কি হবে বলছেন তাই তো? হ্যাঁ ব্যাটারিটা চেঞ্জ করলে মোটামুটি সব কিছু ঠিক ছিল আর কি। তো এখন যেহেতু ব্যাটারিটা ইস্যু ছিল এই কারণে এটা খরচ কিরকম পড়বে না পড়বে একটু ই করুন ভাই। হবে ওখান থেকে শেষ করে কাজটা শেষ করে কি আপল কাজটা তো হয়নি, ঠিক মতো কাজ করতে পারেনি। ওটা অনেক ঝামেলা আছে মাদারবোর্ডে। এগুলো কি কারণে নেই কে জানি। এই কি কাপড় ভিজানোর জন্য এইরকম এই সাইজের একটা নেই গ্যাস। ঠিক আছে আমার মনে হয় এটাই ভালো হবে, এর চেয়ে আর ভালো তো আর নাই। এই যে মিডিয়াম সাইজ, এর চেয়ে একটা ছোট আছে, ছোটটা একটু বেশি ছোট হবে, এটাই নেওয়া যায় গ্যাস। হ্যাঁ মাত্র বাসায় ফিরলাম। তো বাসায় ফিরে এসে কেবলই মনে পড়লো আমার একটা কাজ বাকি ছিল। সেটা হলো আমার জুতার যে সোলটা মানে পাড়া যেটা দেয় আর কি, নাম তো জানি না, সেটা চেঞ্জ করার কথা ছিল কিন্তু ভুলে গেছি, গিয়ে নতুন কিনবো। তো আর অ্যাপল ফোনটা একটু হয়নি। আর কিন্তু এই ফোনটা দেখতেছে কি তাহলে আজকে যে কাজটা দুটো বাকি রয়ে গেল আর কি গাইস। তো কিছু করার নেই আসলে। অ্যাপল ফোনটার খুব মাদারবোর্ডের সমস্যা ছিল, যেটা তো বলছি, সেটা প্রায় 2,500 টাকার মতো ডিমান্ড করতেছিল, চার্জ করতেছিল আর কি। তো আমি পরে আর করি না, অন্য সাথে বললাম যে কি করবো না, থাক আর করা দরকার নাই, ঠিক আছে। তো আসলে এত টাকা দিয়ে ফিক্স করা কোনো মানে হয় না। তো এই হলো গাইস আপাতত, নেক্সট দেখি কি হয়। এটা লাগতেছে আর দেরি করতে পারতেছি না। একটা শসা আমি কেটে নিচ্ছি, শসার সাথে আমি টক দই খাবো আর কি। তো আসলে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি গাইস। এই যে দেখতে পাচ্ছেন একবার ছোট ছোট কাটছে এরকম, এবার পিস পিস করে নিব আর কি। তো গাইস এই যে কেবল আমি খুলতেছি, আর কেউ টক দই খায় না, তো মিষ্টি দই খাইতেছিল একটা বাচ্চারা, এটা সবাই টক দই ইয়াতে মিষ্টি দইটা খেয়েছিল, আর আমি এখন এই যে টক দইটা খাবো আর কি গাইস।
আরো কিছু মিক্স করে দিই। এই যে আপেলগুলো তো গাইস, আখরোটগুলোর উপরে একটা ছোট্ট অনেক পাতলা একটা লেয়ার থাকে, হ্যাঁ, অনেক পাতলা লেয়ারটা। তুরন্তি তো পড়ালেখা শেষ করেছে অনেকক্ষণ আগে, তো আমরা খেয়েও নিয়েছি। তো একবার তীর্থ হলো শেষ পর্যায়ে আছে, সে আবার ভাত খাবে না, সে বলে রুটি খাবে। ওকে, সে নিজে রুটি ভাজি করলো, পরোটা আর কি, আর মাছ দিয়ে খাওয়া শুরু করে দিল গাইস। তো এখন একটা মনের দুঃখের কথা কই গাইস, মনের দুঃখের কথা কই, আর সেটা হইল আমার যে ফোনটা ঠিক করে আনলাম ভাই, এনেই তো আমার কষ্ট শুরু হয়ে গেল গাইস। কেন? মোটামুটি সব টাচ স্ক্রিন মোটামুটি সবই কাজ করতেছে, ঠিক আছে, কিন্তু এই যে এই বাটনটা, যেটা ফিঙ্গারপ্রিন্টের বাটনটা, একদম কাজ করতেছে না গাইস। এটা যে কি করে দিল সেটা আর বুঝি নাই। ওই ভাই যেটা ছবি তুলে নিয়ে আসছে, এটা একবারে কাজই করে না, কোনো কাজই করে না, ঠিক আছে, কোনো কাজই করে না গাইস। তো এমনি মোটামুটি ভালো, স্ক্রিনটা তো ভালো লাগাইতে পারছে। এখানে আরেকটা সমস্যা আছে, সেটা হলো আমি আপনাদের একটু দেখাই তাহলে বুঝবেন গাইস। এমনি কিন্তু স্ক্রিনটা সুন্দর, ওকে। তো আমি যদি একটা যে কোনো একটা অ্যাপস ওপেন করি, এই যে গাইস দেখতে পেলেন, এই যে কর্নারটা একটু চেক করবেন গাইস, এই কর্নারটা একটা লাইট জ্বলে আসছে মনে হচ্ছে, ঠিক আছে, দেখেন, এই যে মনে হচ্ছে একটা লাইট জ্বলতেছে এখানে, এই যে এই কর্নারে লাইটটা জ্বলতেছে গাইস। তো এটা আবার কেমন হলো? তাও আমি ধরেন এটা এত মানে মেজর কোনো প্রবলেম মনে করতেছি না, কিন্তু আমার কাছে সবচেয়ে খারাপ লাগতেছে ওই ভাই এটা কেন ঠিক করে দিল না, এটা কেন আবার বিচ্ছিন্ন করে দিয়ে দিল আর কি, বা কোনো ইনঅ্যাক্টিভ করে দিল গাইস। তারপরে কালকে গিয়ে আবার দেখবো আর কি। তো কি আর করা গাইস, আজকের খুব কষ্টটা অনেক হচ্ছে। একদিকে আইফোনটা ঠিক করতে পারি নাই, আরেকদিকে হচ্ছে আমার ফোনটা ঠিক হইলো না গাইস, খুব খারাপ লাগতেছে। তো গাইস আজকে ব্লগটা আর একটু থাকলো আর কি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করেন, শেয়ার করেন, আর যদি না পারেন তাহলে সাবস্ক্রাইব করেন। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, নমস্কার।